ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে টানা অনিশ্চয়তা ও টানাপোড়েনের মধ্যেই একটি সুখবর পেলেন সাকিব আল হাসান। বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরে গেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার। কয়েক মাস ধরে স্রেফ ব্যাটসম্যান পরিচয় থাকলেও এখন আবার তিনি ফিরে পেলেন তার অলরাউন্ডার সত্তা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয় সাকিবের বোলিং অ্যাকশন। তখন ব্যাপক বিস্ময়ের জন্ম দিয়েছিল সেই খবর, কারণ বয়সভিত্তিক ক্রিকেট থেকে সুদীর্ঘ পথ চলায় আগে কখনোই তার অ্যাকশন নিয়ে সন্দেহ জাগেনি। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচে মোট 63 ওভার 2 বল করেছিলেন তিনি, উইকেট নিয়েছিলেন 9টি। পরে আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষা দিয়েও তার অ্যাকশনের ত্রুটি ধরা পড়ে। গত ডিসেম্বরে বিসিবি জানায় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট বাদে অন্য কোথাও বোলিং করতে পারবেন না 35 বছর বয়সী অলরাউন্ডার। পরে আরেক দফায় পরীক্ষাতেও অ্যাকশন শুদ্ধ প্রমাণ করতে ব্যর্থ হন তিনি। এরপর আর তাড়াহুড়ো না করে বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেন সাকিব। গত 9 মার্চ ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন আবার। অবশেষে এবার মুক্তির খবর পেলেন স্বীকৃত ক্রিকেটে 860 ম্যাচ খেলে 1247টি উইকেট শিকার করা এই বোলার। সারের হয়ে ওই ম্যাচটি খেলার পর ওই মাসেই ভারত সফরে বাংলাদেশের হয়ে 2টি টেস্ট খেলেছেন সাকিব। নভেম্বরে আবুধাবি টি10 ক্রিকেটে 7টি ম্যাচ খেলেছেন বাংলা টাইগার্সের হয়ে। পরে শ্রীলঙ্কায় খেলেছেন টি10 ক্রিকেটে। ওই টুর্নামেন্ট চলার সময়ই তার বোলিং নিষেধাজ্ঞার খবর আসে। এখন নিষেধাজ্ঞা না থাকলেও তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা থাকছেই। তবে দেশের বাইরের বিভিন্ন লিগে তার খেলার সুযোগ অনেক আসবে বলে মোটামুটি নিশ্চিতভাবে ধরেই নেওয়া যায়।